সভা করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না। এই সভা করার জন্য অনেকক্ষণ গাড়ি আটকে আছে, সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, পাশের দোকানদার ভাইদের দোকান চালাতে অসুবিধা হচ্ছে। আমরা এই কাজ করতে চাইনি, আমরা চাই না সাধারণ মানুষের কষ্ট হোক। কিন্তু বিনা কারণে আমাদেরকে যে জন্য কষ্ট দেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝাবার জন্য পশ্চিমবাংলায় কি চলছে আমরা সভা করতে বাধ্য হচ্ছি। তাই যারা যারা আমাদের সভার জন্য কষ্ট পাচ্ছেন সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। কেন এই প্রতিবাদ সভা? আপনারা শুনলেন, বলা হলো 14 জন কর্মীকে পেটানো হয়েছে। কিন্তু একদিনের কথা, প্রতিদিন কোথাও না কোথাও বিজেপি করার অপরাধে মার পিট, বাড়ি ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, অফিস ভেঙে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, চলেছে। আর আমাদের কর্মী নেতারা সেই কর্মীদের সঙ্গে গিয়ে পৌঁছচ্ছেন। আমি নিজেও কুচবিহার থেকে কাকদ্বীপ, যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে সেখানে যাচ্ছি এবং যাব। আজকে কেউ ভাববেন না যে বিজেপি একা, বিজেপির কর্মীরা একা, কেউ তার সঙ্গে নাই। এই ধরনের ভুল ধারণা নিজে কেউ এরকম অত্যাচার অন্যায় চালিয়ে যাবেন মনে করেন, তাদের জন্য দিন কিন্তু খুব খারাপ আসছে। কয়েকজন মিলে 2-4 জনকে ঘিরে ধরে মারপিট করাটা এটা কোনো পৌরুষের কথা না, এটা কাপুরুষের কাজ। মুখ্যমন্ত্রী ছোট ছোট ভাইরা কেউ ইঞ্চি সাইজের, কেউ ফুট সাইজের, গ্রামে গঞ্জে গা ফুলিয়ে বেড়াচ্ছেন, ক্ষমতার শক্তি দেখাচ্ছেন, পকেটে মদ খেতে পাচ্ছেন, তোলা তুলছেন, অন্যের ভেড়ির মাছ তুলে নিয়ে এসে খাচ্ছেন, গায়ে জোর করেছেন। সারা ভারতবর্ষে বিজেপি আছে 11 কোটি মেম্বার, এখন আরো বেড়েছে, রোজ বাড়ছে। বেশিরভাগ জায়গায় আমাদের লোকেরা নিরামিষ খায়, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি। কিন্তু আমি দিদির ভাইদের বলে দিচ্ছি, পশ্চিমবাংলার বিজেপি কিন্তু নিরামিষ খায় না, ঘাসও খায় না। সেখানে বিজেপির লোককে 2-4 জনকে ধরে পিটিয়ে দিয়ে বিজেপিকে বন্ধ করে দেবেন, কার্যক্রম বন্ধ করে যদি মনে করে থাকেন, মূর্খের স্বর্গে বাস করছেন। সিপিএম এর অনেক বড় বড় গুন্ডা ডাকাত ছিল, আমরা দেখেছি, তারা এখানে গা ফুলিয়ে ঘুরে বেড়াতো, তারাও আমাদের লোকদের মেরেছে একসময়। কিন্তু আজকে সিপিএম কোথায়? আমরা যেমন সুন্দরবনে যাই পয়সা খরচা করে, লঞ্চ নিয়ে 3 দিন ধরে ঘুরি বাঘ দেখার জন্য, ঘুরি কিনা? আপনারা অনেকে জানেন, হয়তো এখানকার লোক জান না, অনেক দূর দূর থেকে আসেন, আমি জানি, আমরাও বলে দিই, লঞ্চ ফঞ্চ ঠিক করে দিই, বাঘ দেখতে যান। বাঘ তো বাঘ, বাঘের লেজও দেখা যায় না, কিন্তু লোক পয়সা খরচা করতে যায়, বাঘ খুঁজি বাঘ খুঁজি। ঠিক আজকে সিপিএম তো সিপিএম, সিপিএম এর লেজও দেখা যাচ্ছে না, কারণ তারাও একদিন এরকম মানুষকে অত্যাচার করেছিল, ভয় দেখিয়েছিল, অত্যাচার করে বাড়িঘর ভেঙেছিল, বয়কট করেছিল, ভেড়িতে বিষ দিয়েছিল, ধান কেটে নিয়েছিল, গরু ছাগল চুরি করে নিয়ে গেছিল। সেই লোকগুলোই অনেকে অভ্যাস পাল্টাতে পারেন, নিয়ে টিএমসি তে ভিড়ে গিয়ে সে একই কাজ করছে। সিপিএম মাটিতে ঢুকে পড়েছে, করতে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোক তাদের ক্ষমা করে দিয়েছে। আমি টিএমসি ভাইদের বলে দিচ্ছি, অভ্যাসটা পাল্টে ফেলুন, নাহলে আমরা কিন্তু পুরোপুরি পাল্টে দেবো। বিজেপি আধা খেঁচড়া কাজ করে না, পুরো পালিশ করে দিয়ে ছাড়ে। আমরা কাউ গায়ে হাত দিই না, কারোর বিরুদ্ধে একটা কথাও বলি না, ফালতু কেসও করি না। হিন্দিতে একটা কথা আছে, हम किसी को छेड़ते नहीं है, মানে কারোর পেছনে লাগি না। हम किसी को छेड़ते नहीं, लेकिन छेड़ने वालों को छोड़ते नहीं है। উত্তরপ্রদেশে অনেক গুন্ডা মাফিয়া ছিল, গোটা এলাকা দাপিয়ে বেড়াতো। ওখানকার মাফিয়া যখন বেরোতো, 50টা 100টা গাড়ির কনভয় চলতো, মিছিল চলতো, লোক ভয়ে সরে যেত, রাস্তাঘাট খালি হতো, দোকান বন্ধ হয়ে যেত, বম পড়তো, গুলি চলতো। আর আজ একটা ইলেকশন খালি, কি হলো? সেই গুন্ডা মস্তানরা কোথায় গেল? ইঁদুরে গর্তে ঢুকে পড়েছে। আর বাকিগুলোতে ওখানকার পুলিশ কলার ধরে 2 লাফ মেরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। জেলের ভাত খাচ্ছে, এখন বাড়ির ভাত খাওয়ারও সুযোগ হচ্ছে না। তাই আমি টিএমসির লোকেদের বলে দিচ্ছি, অনেক গায়ের জোর দেখিয়েছেন, সিপিএম কে চমকেছেন, বিজেপি কে চমকাতে আসবেন না। আমরা কারো চমক ধমক পাত্তা দিই না, দরকার হলে বান্ডিল করে দেবো উত্তরপ্রদেশের মতো। সাধারণ মানুষ এটা সহ্য করেন না।
আমরা রাজনীতি করতে এসেছি, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তৈরি আছি। মারপিট কেস এটা তো রোজ হচ্ছে, আমি যেখানে যাই একটা কেস দিয়ে দেয় আমার নামে। মমতা ব্যানার্জি আর কাউকে কিছু দিতে পারছেন না, কেস দিচ্ছেন। এখন কেসের মালা পরিয়ে দিচ্ছেন। আর দিলীপ ভাইরা খুব খুশি যে দিলীপ ঘোষকে একটা কেস দিয়েছে। ওইসব চিটিং কেস দিয়ে আমাদের কিছু করতে পারবেন না। আরো মজার ব্যাপার দেখি আমি, আমাদের মিছিল ফিছিল হলে একটু লোক কম থাকলে ঘিরে ধরে পেটানো হয়, পুলিশের লোকেরা দাঁড়িয়ে থাকেন, পুলিশের সামনেই মারপিট করা হয়। কি হয় কিনা? কোন সময় তারা পেছন দিকে মুখ ঘুরিয়ে দেন, কখনো খৈনি দেবেন। আমি বলছি না ওনারা চান যে মারপিট হোক, কিন্তু কি করবেন? খুব দুর্ভাগ্য, পুলিশের, পশ্চিমবাংলার পুলিশের এত দুর্দিন এর আগে কোনোদিন আসেনি। এত বেইজ্জত পুলিশকে কোনোদিন হতে হয়নি। পুলিশরাও কর্মচারী, আমাদের পাড়ার লোক, বাড়ির লোক, তারাও চাকরি করতে এসছেন। পুলিশ হওয়াটা অপরাধ। আগে আমরা ছোটবেলায় দেখতাম পাড়ায় কোনো গুন্ডা বদমাস গ্যাট কাটা পকেট মারেলো, চোর ছিচকে ঢুকে পড়লো, আওয়াজ দিলে লোকে তাড়া করতো, পুলিশ তাড়া করতো ওকে। আর সে পাঁচিল দ্বীপকে আম গাছে উঠে লাফ দিয়ে পালাতো চোর, পুলিশ লাঠি নিয়ে পিছনে যেত। এখন কি এরকম হয়? এখন উল্টো হয়ে গেছে, মামলা উল্টা হয়। চোর, ডাকাত, গুন্ডা বদমাস, দুষ্কৃতকারী পুলিশকে তাড়া করছে। পুলিশ ডান্ডা ফেলে, পুলিশ মানে কি বলে বন্দুক ফেলে, জামা কাপড় ফেলে ছুটছে। কালিয়াচকে তো লুঙ্গি পরে দৌড়েছিল, লুঙ্গিও খুলে গেছে। পুলিশের এই দুর্দশা আমাদেরও দুঃখ হয়। আরে পুলিশের যদি প্রোটেকশন না থাকে তাহলে আমি, আপনি, সাধারণ মানুষ, মা বোনেদের সম্মান কে রক্ষা করবে? পুলিশের সুরক্ষা নেই। আমরা টিভিতে দেখেছি কাঁথিতে পুলিশকে থানা ঘিরে নেওয়া হয়েছে, মারা হবে, পুলিশ পাঁচিল টপকে দৌড় মেরেছে প্রাণ বাঁচাতে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী এলাকায় প্রথম এটা প্র্যাকটিস শুরু করা হলো, যে তার 2 মাসের মধ্যেই ওখানকার গুন্ডাদেরকে পুলিশ ধরেছিল। আগে সিপিএম ছিল, এখন টিএমসি, মামাটি মানুষের ঝান্ডা হাতে। ভুল করে পুলিশ ধরে ফেলেছে। দিদি বলেছিলেন আমরা বদলা চাই না, বদল চাই। তো পুলিশ ভাবলো যে একটু বদল করে দেখি। 2-4 টাকা যেই থানায় ঢুকেছে 200 লোক এসে গেছে। ওখানকার নাম করা গুন্ডারা এসে আর দে মা বোন তুলে গালাগালি পুলিশকে। সেটা শুনে মুখ্যমন্ত্রী নিজে চলে এসেছেন, আমার এলাকায় আমার ভাইদের গায়ে হাত দিয়েছে, আপনারা জানেন কার গায়ে হাত দিয়েছেন। পুলিশ বেচারা ব্যাপারা 7 বার মাপ চেয়ে সে ছেড়ে দিয়ে বেঁচেছে। ত্রাহি ত্রাহি বাবা, কার গায়ে হাত দিয়েছে, ভুল করে ফেলেছে। তারপরেও পুলিশকে পেটানো হয়েছে। ওখানে পুলিশ আলমারির পেছনে কোথায় টেবিলের নিচে ঢুকে মাথায় ফাইল দিয়ে বেঁচেছে, আপনারা টিভিতে দেখেছেন। এই কি বানানো ছিল পুলিশের? তারপরে কেন পুলিশ ঝামেলায় যা বাবা, তোমরাও খাও আমরাও খাই। আগে লোক পুলিশকে দোষ দিত যে পুলিশ ঘুষ খায়। পুলিশ বললে এটা লোকে বলতো, খাক না খাক পুলিশের বদনাম হয়ে গেছে। তা এখন নাম হয়ে গেছে উল্টো, পুলিশ ঘুষ খায় কিনা জানে না, পুলিশ মার খায় টিএমসির গুন্ডাদের হাত থেকে। এরপর আইন শৃঙ্খলা পশ্চিমবাংলায় কেউ আশা করবে? বন্ধুগণ, এই দুর্দশার মধ্যে যাচ্ছি। আমি পুলিশদের বন্ধুদের বলছি, আপনাদের জন্য ভালো দিন আসছে। আপনারাও সম্মানের সঙ্গে চাকরি করতে পারবেন। আমরা যেখানে রাজত্ব করছি 16টা রাজ্যে, দেখে আসুন কেউ গিয়ে কোন বিরোধী পক্ষের নেতার গায়ে আমরা হাত দিয়েছি, একটা অপমানজনক কথা বলেছি, একটা ফালতু কেস দিয়েছি কাউকে, কারো পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছি, কেউ বলতে পারবে না। শুধু তাই নয়, 1450 এমএলএ আছে আমাদের, 350 এমপি আছে। বলতে পারবেন কারণ নামে সিবিআই ইনকোয়ারি হচ্ছে, কারোর বিরুদ্ধে কেস চলছে ইনকোয়ারি, কেউ জেলে গেছে দুর্নীতির জন্য, বলতে পারবেন না। এটাই বিজেপি। সেই বিজেপিকে যদি খোঁচাতে চান, বা ঘুমিয়ে আছে, খোঁচিয়ে দিলে কি হবে রেজাল্ট সবাই জানেন। একবার একটা পাগলা কুকুর পাড়াতে আমাদের সুন্দরবন এলাকায় খেপে গেছিল, পাগল হয়ে যেত কুকুর মাঝে মধ্যে, তো গরুকে কামড়ে দেয়, ছাগলকে কামড়ে দেয়, মানুষকেও কখনো কামড়ে দেয়। সে ভুল করে একবার সাপের কি বলে বাঘের পায়ে কামড়ে দিয়েছিল, তারপরে কি হলো আমরা জানি সে কুকুরটার কি হলো। তো অতএব বন্ধুগণ, আপনারা প্র্যাকটিস করতে হয়, নিচে করুন, নিজের মধ্যে মারামারি করুন। অনুব্রতের ওখানে হচ্ছে, বডি পড়ে যাচ্ছে রোজ 10টা-20টা, নদিয়ায় হচ্ছে, সেদিন আমাদের বসিরহাটেও হয়েছে 1 মাস আগে। মারছো নিজেরা, মরছো নিজেরা, প্র্যাকটিস করো, কিছু কম হোক, যারা বাঁচবে আমরা লড়বো। কিন্তু এরকম বলে কেস দেওয়া হচ্ছে বিজেপিকে, বলছে বিজেপির লোক মেরেছে। বিজেপির লোক যদি মারতো তোমাদের অস্তিত্ব থাকতো না। তাহলে উড়িষ্যায় গিয়ে মিটিং করতে পারতে না, দিল্লি গিয়ে লাফালাফি করতে পারতো না, উত্তরপ্রদেশে, বিহারে
আসামে সভা করতে পারতে না, ছাল খুলে দিয়ে না নুন মাখিয়ে দিতাম। বিজেপি এরকম ছেঁচড়ামি করে না। বিজেপি রাজনৈতিক পার্টি, সংবিধান মানে, গণতন্ত্র মানে, কাউকে যদি হারাতে হয় ইলেকশনে হারাই আমরা। যেমন মুলায়ম সিংকে হারিয়েছি, যেমন বীরভদ্র সিংকে হারিয়েছি। মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট সব জায়গায় আমরা জিতেছি, আসামে হারিয়েছি। তোমাদের এখানেও হারাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, হাত কামড়াবে। সেই জন্য বিজেপিকে ভয় দেখিয়ে মারপিট করে কেস দিয়ে আটকাবার চেষ্টা করো না, তাহলে কিন্তু সুদটা বেড়ে যাবে। নাহলে আসলটা দিয়ে সুদ বোধ হবে। যত গন্ডগোল করবে সুদ সহ কিন্তু হিসাব নেব। আমরা ভয় পাই না মরতে, কিন্তু মারতেও ভয় পাই না। তোমরা যেরকম ফুলে সন্তুষ্ট হবে সেই ফুলে পুজো দেবো বলে দিচ্ছি।